মানুষে দিতে পারে ভাই? বেহেশতের মালিক কে? দোজখের মালিক কে? তো বেহেশতের মালিক যে সে দিবে টিকিট, নাকি দুনিয়ায় আমরা আমাদের মতো আদম সন্তানরা দিবে টিকিট? তো মালিকের কাজ যদি বান্দা মনে করে তারা করতে পারে, তাহলে কি আল্লাহর সমতুল্য হওয়া না? তো আল্লাহর সমতুল্য হইলে আমাদের ইসলাম ধর্মে কি বলে, যে মনে করে সে আল্লাহর শিরকি করা। তো শিরক হলো ইসলাম ধর্মে সবচেয়ে বড় পাপ। আল্লাহ তাআলা বলছেন আমাদের যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন, শিরকি গুনাহ ছাড়া। রহমান সহ কিন্তু ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি করে রেখেছিল। তো ওনারাও মুক্তিযোদ্ধা। শিশু তারেক রহমান ছিলেন, কিন্তু বন্দি ছিল তখন। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল, মানে আমরা বাংলাদেশের পক্ষের দল। আর আরেকটা দল আছে যারা ওই মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে চিহ্নিত করা, আমাদের লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম হানির জন্য যারা দায়ী, তারা হলো কোন দল? জামায়াতে ইসলামী। তারাও এখন নির্বাচন করছে। তা আপনারা এখন পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? অবশ্যই পক্ষে থাকবো আমরা। রাজনীতি করার অধিকার সবার আছে, কিন্তু অনেকে বলে যে আপনারা আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, লাঙ্গল দেখেছেন, জামাত নাকি দেখেন নাই, বলে না? আমরা যে ৭১ সালে কি আমরা জামাত ইসলামী কি দেখি নাই? মানে কত নৃশংস, তারা তো হত্যাকারী, রাজাকার, আল বদর হিসেবে পরিচিত। আমরা যাদের অত বয়স হয় নাই তারা হয়তো বা জানি না, কিন্তু আমাদের বাপ দাদারা যারা ছিলেন, যারা মুক্তিযুদ্ধের সময় ছিলেন, যাদের জন্য এই দেশটা স্বাধীন হয়েছে, যাদের জন্য আমরা আজকে বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে পারি, আমাদের বিরুদ্ধে ছিলেন তারা। মানে এটা কত বড় যে ঘৃণিত কাজ ছিল, সেটা কথায় বলে এখন বোঝানো সম্ভব না। এটা এই যে 24-এ কিছুদিন আগে গণ অভ্যুত্থান হইল, তখন দেখছেন না আপনারা, এখানে দুইটা পক্ষ ছিল। এক হচ্ছে সকলে ফ্যাসিস্টের বিরুদ্ধে, আর একটা পক্ষ ছিল ফ্যাসিস্টের পক্ষে, তাই না? তো যারা ছিল ফ্যাসিস্টের পক্ষে তারা করতো হত্যাযজ্ঞ। তারা হচ্ছে সরকারি বাহিনী দিয়ে, তাদের গুন্ডা দিয়ে গুলি করছে, শুধু হাজার হাজার মানুষ মারা গেছে। কিন্তু মানুষের একত্রিত ফোর্স বা একত্রিত শক্তি, সর্বস্তরের মানুষের, ছেলে মেয়ে, বাচ্চা, শিশু, আবাল বৃদ্ধ বনিতা, সকলে রাস্তায় নেমে এসেছিল। শ্রমিক, শিক্ষক, ছাত্র, চাকরিজীবী, বেকার, সকলে মিলে রাস্তায় নেমে এসেছে। তো সেখানে যেমন দুইটা পক্ষ ছিল মাত্র, ফ্যাসিস্টরা ছিল খুনির ভূমিকায়, আর আপামর জনসাধারণ, বিএনপি সহ আপামর জনসাধারণ ছিল স্বাধীনতার পক্ষে। 24-এর কথা বলছি, ঠিক 71-এও একই অবস্থা ছিল। আমাদের দেশের মানুষ ছিল মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদেরকে সাহায্যকারী, স্বাধীনতার পক্ষে, আর ওই একটা শক্তি ছিল আমাদের বিপক্ষে। তারা এখন ইসলামের লেবাস নিয়ে রাজনীতি করতে চাচ্ছে, আর শিরকি কথাবার্তা বলে বেড়াচ্ছে। কেমন করে শিরকি বলছে? তারা এটাও বলছে তাদের লেবাস সুন্দর অনেক, তাদের মুখে বড় দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরে আপনাদের কাছে আসে না? অথবা বক্তৃতা বিবৃতি দেয়। তারা নাকি বেহেশতের টিকিট দিয়ে বেড়াচ্ছে। পাইছেন নাকি মা বোনেরা? বেহেশতের টিকিট পাইছেন?